ইয়া আল্লাহু, ইয়া রহমানু, ইয়া রহিম। ধর্ম ও ইসলামের কাহিনী। আমরা জাকেরগণ জেনে শুনেই আল্লাহর নামে শপথ নিয়েছি। শুরু করলাম ইসলামের কাহিনী। ইউসুফ নবীকে কুয়ার ভিতরে নিক্ষেপ করেছিল অত্যাচারীরা। নূহ নবীকে নৌকায় উঠতে হয়েছিল। জাকারিয়া নবীকে করার দ্বারা দ্বিখণ্ডিত করা হয়েছিল। ইব্রাহিম খলিলুল্লাহকে আগুনে নিক্ষেপ করেছিল। মুসা নবীকে নীল দরিয়া পাড়ি দিতে হয়েছিল। অত্যাচারীদের হাতে করুণ কাহিনী ঈসা নবীর। আমাদের শেষ নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের উপরে শত্রুদের যা অত্যাচার বলে শেষ করা যাবে না। ওয়ারাসাতুল আম্বিয়া বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইকে ৭০ মণ ওজনের পাথর নিক্ষেপ করেছিল। খাজা মঈনুদ্দিনকে আগুনে নিক্ষেপ করেছিল ও করেছিল সীমাহীন অত্যাচার। খাজা বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আলাইকে জঙ্গলে আটক করেছিল। আমাদের তরিকতের ইমাম সত্যপীর মুজাদ্দিদ আলবেসানি রহমতুল্লাহ আলাইকে সম্রাট আকবর জেলখানায় নিয়েছিল। ইমাম হাসান, ইমাম হোসেনকে কারবালায় নির্মমভাবে শহীদ করেছিল। মনসুর হাল্লাজকে পুড়িয়ে ছাই করেছিল, তবুও তার মাঝে আল্লাহর জিকির বন্ধ হয় নাই। এই সমস্ত মহামানব নূরের নক্ষত্র এখনও নিভে যায় নাই। জ্বলছে পৃথিবীতে সব নূরের আলো, যার ধারাবাহিকতায় জামানার পথ প্রদর্শক কল্যাণপুরী মুর্শিদ কেবলার উপরে এই একই অত্যাচারের নমুনা। হে বিশ্ববাসী, জেনে দেখো, জয় হবে কল্যাণপুরীর, জয় হবে লাখো কোটি জাকেরানদের পথ প্রদর্শক জামানার মুর্শিদের। হে মাবুদ, ভালো ও মন্দ তোমার হাতে, সকল কিছু সঁপে দিলাম তোমার কুদরতি কদমে। ইয়া আল্লাহু, ইয়া রহমানু, ইয়া রহিম। ধর্ম ও ইসলামের কাহিনী। আমরা জাকেরগণ জেনে শুনেই আল্লাহর নামে শপথ নিয়েছি। শুরু করলাম ইসলামের কাহিনী। ইউসুফ নবীকে কুয়ার ভিতরে নিক্ষেপ করেছিল অত্যাচারীরা। নূহ নবীকে নৌকায় উঠতে হয়েছিল। জাকারিয়া নবীকে করার দ্বারা দ্বিখণ্ডিত করা হয়েছিল। ইব্রাহিম খলিলুল্লাহকে আগুনে নিক্ষেপ করেছিল। মুসা নবীকে নীল দরিয়া পাড়ি দিতে হয়েছিল। অত্যাচারীদের হাতে করুণ কাহিনী ঈসা নবীর। আমাদের শেষ নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের উপরে শত্রুদের যা অত্যাচার বলে শেষ করা যাবে না। ওয়ারাসাতুল আম্বিয়া বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইকে ৭০ মণ ওজনের পাথর নিক্ষেপ করেছিল। খাজা মঈনুদ্দিনকে আগুনে নিক্ষেপ করেছিল ও করেছিল সীমাহীন অত্যাচার। খাজা বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আলাইকে জঙ্গলে আটক করেছিল। আমাদের তরিকতের ইমাম সত্যপীর মুজাদ্দিদ আলবেসানি রহমতুল্লাহ আলাইকে সম্রাট আকবর জেলখানায় নিয়েছিল। ইমাম হাসান, ইমাম হোসেনকে কারবালায় নির্মমভাবে শহীদ করেছিল।